হ্যালো সব বন্ধুদের স্বাগত। আর আজকে কিন্তু আমি অল্প রান্না দেখাবো না, আজ দেখাবো অনেক বড় করে করা চিকেন আর ফ্রায়েড রাইসের রেসিপি। জন্মদিন উপলক্ষে রেসিপি করা, আর এই রেসিপি করার পেছনে আমার বাড়ির লোকের সহযোগিতা রয়েছে। মাংসে একটু নুন তেল মেখে নিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, আর এদিকে মশলা রেডি করা হচ্ছে। মশলা বলতে কাজু বাদাম, মগজ আর শুকনো লঙ্কা পেস্ট করে নেওয়া হয়েছে, আর পেঁয়াজ রসুনও পেস্ট করে নেওয়া হয়েছে। আর এদিকে আছে টমেটো, পেঁয়াজ রসুন, দই, চিকেন কারি মশলা, কাশ্মীরি লঙ্কা, মাংস ভাজার পর গরম তেলে দেওয়া হচ্ছে তেজপাতা, নুন, পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজ রসুন একটু নরম হলে পেস্ট করা পেঁয়াজ রসুনটা দেওয়া হচ্ছে। এবার এটা একটু কষাতে হবে। একটু তেল দেওয়া হলো, পেস্ট করা কাজু বাদাম আর মগজের পরিমাণ মতো দই আর টমেটো সস দিয়ে কড়াইতে দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কা। গ্রেভিটা খুব ভালো করে করতে হবে, নাহলে মাংস টেস্ট হবে না। দেয়া হচ্ছে চিকেন কারি মশলা। হলুদ দেয়া হচ্ছে, ভালো করে কষে নিয়ে জল দেওয়া হলো। কিছুক্ষণ ফোটার পর গ্রেভি রেডি হয়ে গেলে মাংস আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ ফোটানো হলো, আর ফুটে যাওয়ার পর মাংস মানে চিকেন কষা রেডি। সবাই মিলে রান্না করার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, যা কাউকে দিয়ে করালে বা অর্ডার দিয়ে করালেও এই আনন্দটা হয় না। আর আমাদের ছোট্ট জয় মাংস টেস্ট করার জন্য একদম রেডি। চলুন এবার দেখাই কত সহজে বেশি ফ্রায়েড রাইস করা যায়। আর ফ্রায়েড রাইস করার জন্য রেডি করা হয়েছে গাজর, ক্যাপসিকাম, বিনস, কাজু বাদাম, কিশমিশ। ডেকচিতে জল গরম করা হচ্ছে, আর এর মধ্যে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, একটু সাদা তেল, যাতে ভাতটা আটকে না যায়। ফুটন্ত জলে ভেজানো চাল দিয়ে ভাত রেডি করে নেওয়া হচ্ছে, কারণ ভাতটা যাতে গলে না যায় সেদিকে নজর রাখতে হবে। গরম মশলা দিয়ে কাজু কিশমিশ ভেজে নেওয়া হচ্ছে, গাজর বিনও ভেজে নেওয়া হয়েছে। অবশ্যই ঘিয়ে ভাজা হচ্ছে, আর ঘি দিয়ে কাজু কিশমিশ ভাজলে খুব সুন্দর সেন্ট বেরোবে। ভাজা কাজু কিশমিশ, বিন, গাজর, ক্যাপসিকাম, ঘি, চিনি, নুন এগুলো দিয়ে ভাতটা খুব সুন্দর করে সাজাতে হবে। বড় ডেকচিতে প্রথমে কিছুটা ভাত, নুন, চিনি আর সবজি ছড়িয়ে দেওয়া হলো।
তারপর আবার ভাত দেওয়া হলো। আবার নুন চিনি, সবজি, ঘি দেওয়া হলো। ঘি দেওয়ার পর আবার উপরে ভাত ছড়িয়ে দেওয়া হলো। এইভাবে সমস্ত ভাতটা সাজানো হলো। ভাত সবজি খুব সুন্দর করে সাজানো হলে ফ্রাইড রাইসটা খেতেও টেস্ট হবে, দেখতেও ভালো হবে, আবার সবাই খেয়ে মজাও পাবে। ভিডিওটি দেখা থাকলে অনেক বন্ধুর কাজে লাগলেও লাগতে পারে, কারণ আমরা অনেক সময় ছোটোখাটো প্রোগ্রামের কথা ভাবি, কিন্তু এই রান্না করার জন্যে অনেক সময় করতে পারি না, কারণ অল্প রান্নার জন্য লোকও পাওয়া যায় না, আবার নিজেরা হয়তো জানা না থাকলে করেও উঠতে পারি না। সাজানোর পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, আর ঢাকা দেওয়ার পর আস্তে আস্তে এইভাবে সমস্ত ভাতটা মিশিয়ে নিতে হবে। আর মেশালেই ফ্রাইড রাইস রেডি, সবাইকে খেতে দেওয়া যাবে। পুরো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা জানালে অবশ্যই খুব ভালো লাগবে। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আর বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন।